নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, কারো পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। নতুন আইনে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে বলেও জানান তিনি। ভারতের কাছে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন ডক্টর ইউনূস। ঢাকায় নিজ বাসভবনে দ্য হিন্দুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক ও সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি তিনি দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও হেলপার রয়েছেন। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাজনীতির সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়েছিলেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। দ্রুত নির্বাচন না দিলে সমস্যা আরও বাড়বে। আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন সবাই দাবি জানাচ্ছে, কিন্তু এতদিন স্বৈরাচারের সামনে কেউ এসব দাবি জানায়নি। রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে। নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থেই নির্বাচনের কথা বলছে বিএনপি। আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে প্রায় 44,000-এ দাঁড়িয়েছে নিহতের সংখ্যা। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতি পুরো যুদ্ধের সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং পুরো অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের তেল আবিব শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলার সংবাদ। 2022 বিশ্বকাপ জেতার অল্প কিছুদিনের মধ্যেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত সেটি ধরে রেখেছে দলটি, কিন্তু আলবিসেলেস্তাদের সিংহাসন এখন হাতছাড়া হওয়ার পথে। 2023 সালের 6 অক্টোবর ব্রাজিলকে সরিয়ে শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে 3 ম্যাচ হেরে চাপে পড়ে যায় তারা। সর্বশেষ প্যারাগুয়ের কাছে হেরে খাদের কিনারে চলে গেছে স্কালোনির শিশুরা। সর্বশেষ কোপা আমেরিকা জেতার পর এখনও পর্যন্ত মাত্র 1 ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে 6-0 গোলে জেতার পর থেকে ধুঁকছে তারা। র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট এখন 1862.36। তাদের চেয়ে মাত্র 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে ফ্রান্স। তথ্য প্রযুক্তি সংবাদ। আইফোন চুরি বা হারিয়ে গেলে ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে iOS 18 অপারেটিং সিস্টেমের সফটওয়্যার আপগ্রেড করছে অ্যাপল। নতুন এ আপগ্রেডে ইনঅ্যাক্টিভিটি রিবিউট সুবিধা যুক্তের পাশাপাশি স্টোলেন ডিভাইস প্রোটেকশন সুবিধা উন্নত করা হয়েছে। ইনঅ্যাক্টিভিটি রিবুট নামে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে আইফোন 3 দিন পর্যন্ত আনলক করা না হলেও স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। আইফোনে চালু থাকা সব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব তথ্য লক হয়ে যাবে। আর তাই আইফোন হারিয়ে গেলে বা চুরি হলেও কেউ জানতে পারবে না ব্যবহারকারীর তথ্য। সংস্কৃতি বিনোদন। দেশের অন্যতম রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। সব সময় কাজের ব্যস্ততায় থাকেন এই গুণী সঙ্গীত শিল্পী। দেশে বিদেশে কনসার্টেও মাতান তিনি। নতুন খবর হচ্ছে, প্রথমবার সৌদি আরবে বাংলাদেশ কালচার শিরোনামের এক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন দেশের তারকা ব্যান্ড শিল্পী মাহফুজ আনাম জেমস। আসছে 22 নভেম্বর রিয়াদের আল সোয়াদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন জেমস। রিয়াদ সিজন নামের এই আয়োজনে অংশ নিতে বুধবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন নগর
ঠাকুর বাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সব শেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব পেজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।